আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরা তাহরিম। কি নাম? আত-তাহরিম। এটা আল্লাহ রাসূলের মদিনার জিন্দেগিতে নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে বলুন তো? মদিনার জিন্দেগিতে এই সূরাটা নাযিল হয়েছে। মদিনার অপর নাম ছিল ইয়াসরিব। কি ছিল? মদিনার অপর নাম ইয়াসরিব ছিল। কেউ চেনে না, কেউ জানে না। আমার রাসূলের পদচারণা, আমার রাসূলের পদচারণার কারণ হয়ে গেল মদিনা। সেখানে কোরআন সমাজ বাস্তবায়ন করার কারণে হয়ে গেল সোনার মদিনা। সুতরাং বাংলার মুসলমান জেনে রাখবেন, এই বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে কোরআনের দেশ হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। এই জন্য যদি আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হয়, রাজপথে নামার প্রয়োজন হয়, যদি স্ত্রীকে বেদনা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মায়ের ঘর খালি করতে হয়, আমরা রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার রাব্বুল আলামিন তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা নিজেরা এবং তোমাদের আহাল, তোমাদের পরিবারের লোকদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারের লোকদেরকে বাঁচাও। তাহলে প্রিয় উপস্থিতি, জাহান্নামের আগুন থেকে আপনি শুধু নিজেই বাঁচার চেষ্টা করলে হবে না, আপনার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়েন, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তায় সময় দেন, আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখেন, কিন্তু আপনি তো আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দেন না, আপনার মেয়েকে পর্দার কথা বলেন না। এইরকম লোক আছে না নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমি তো নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু আমার পরিবারকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহ রাসূল বললেন, বাবা, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো তুমি করবে, তোমার পরিবারের লোকদেরকেও সেই দাওয়াত তুমি দিবে। এবং সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি যা যা করবেন, আপনার পরিবারের লোকদেরকেও সেই কাজগুলো দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে কিছু লোক আছে, নিজে নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজের কথা বলে না। আছে না নাই এরকম লোক? নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজের কথা বলে না, ছেলেকে নামাজের কথা বলে না। ছেলে হয়েছে টোকাই। কি হয়েছে বলুন তো? ছেলে টোকাই। একটা বড় একটা ফোন নিয়ে সারাদিন ফোনের মধ্যে সেটিং, সারাদিন ফোনের মধ্যে ফেসবুক চালায়। আছে না নাই? মানে পেটের মধ্যে ভাত নাই, তারপরে শরীরের মধ্যে কাপড় নাই, তারপরে বড় মোবাইল। আছে না নাই? মোবাইল ফোন আসিল, ঈদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন আসিল, ঈদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল সারা ফুলাই চলে না। মোবাইল ফোন আসিল, ঈদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে তুমি যখন ফোন করো, চোখের পাতায় ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা?
রাত 12টার পরে তুমি যখন ফোন করো চোখের পাতায় ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরে ঘুম যে সোনার ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কেদনা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফুল লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফুল লাগাইয়া কয়েমের সোনা বন্ধু হইল না। মোবাইল ফোন আসিল কেদনা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে প্রিয় হাজির, নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা কেউ জাহান্নামে কিন্তু যেতে চাই না। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ জাহান্নাম হচ্ছে বড় একটা ভয়ানক জায়গা। জাহান্নামের শাস্তি হবে, অনেক প্রকারের শাস্তি হবে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন তার মধ্যে প্রথম যে শাস্তিটা হবে সেটা হচ্ছে আগুনের শাস্তি।